স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। ছাত্রদের দল সুসংগঠিত করতে সুযোগ দেওয়া নিয়ে মন্তব্য করেননি ডক্টর ইউনূস। ঢাকায় ফ্লাইওভার ভেঙে পড়ার দৃশ্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার। গত 10 মাসে $20 বিলিয়ন পাচারের দাবিটি বিভ্রান্তিকর। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, ছাত্রদের দল সুসংগঠিত করতে সুযোগ দেয়া নিয়ে মন্তব্য করেননি ডক্টর ইউনূস। সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত, প্রধান উপদেষ্টা শীর্ষক শিরোনামে দৈনিক কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এ বিষয়ে রিউমার স্ক্যানার বলছে, ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত, প্রধান উপদেষ্টার শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ 30 মে 2025 উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অতএব ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত, প্রধান উপদেষ্টার শীর্ষক শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। কেস 2, ঢাকায় ফ্লাইওভার ভেঙে পড়ার দৃশ্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার। সম্প্রতি ঢাকায় ফ্লাইওভার ভেঙে গিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ঢাকায় ফ্লাইওভার ভেঙে পড়ার কোনো ঘটনা ঘটেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ওয়ার্ল্ড এআই নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত 9 মে একই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে #AI ব্যবহার করা হয়। এছাড়া একই দিন ওয়ার্ল্ড এআই নামের একটি ইউটিউব চ্যানেলেও এই ভিডিও প্রকাশিত হয়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে দেখা যায় এটি মূলত একটি এআই ভিত্তিক কন্টেন্ট নির্মাতার অ্যাকাউন্ট। সেখানে একই ধরনের আরও বেশ কয়েকটি এআই নির্মিত ভিডিও পাওয়া গেছে। পরবর্তীতে ভিডিওটি এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন বিশ্লেষণ করা হলে দেখা যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা 92%। এছাড়া সম্প্রতি ঢাকায় কোনো ফ্লাইওভার ভেঙে পড়ার তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। সুতরাং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিওকে ঢাকায় ফ্লাইওভার ভেঙে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 3, গত 10 মাসে $20 বিলিয়ন পাচারের দাবিটি বিভ্রান্তিকর। গত 10 মাসে দেশ থেকে প্রায় $20 বিলিয়ন পাচার হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, গত 10 মাসে $20 বিলিয়ন পাচারের দাবিটি সত্য নয়, বরং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের শাসনামলে মোট 18 থেকে $20 বিলিয়ন পাচার হয়েছে। একই অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরের 10.5 মাসে 27,000-এরও বেশি সন্দেহজনক লেনদেন রিপোর্ট পাওয়া গেছে। তবে কতিপয় গণমাধ্যমের বিভ্রান্তিকর শিরোনামের কারণে এই দুটি আলাদা তথ্য একত্র হয়ে সামাজিক মাধ্যমে গত 10 মাসে $20 বিলিয়ন পাচার দাবি হিসেবে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাত হিসেবে জাতীয় 2 দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের 10 মাসে 27,000 সন্দেহজনক লেনদেন $20 বিলিয়ন পাচার শিরোনামের দুটি ফটোকার্ডের মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। উভয় গণমাধ্যমের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে একই শিরোনামের প্রতিবেদনও প্রকাশিত হয়। পরবর্তীতে কালের কণ্ঠ শিরোনাম সংশোধন করলেও বাংলাদেশ প্রতিদিনে এখনও আগের শিরোনামেই রয়ে গেছে। গণমাধ্যম দুইটির 28 মে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের 10.5 মাসে 27,130টি সন্দেহজনক লেনদেন রিপোর্ট পাওয়া গেছে। 27 মে বাংলাদেশ ব্যাংক আয়োজিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন বা 1800 কোটি থেকে 2000 কোটি ডলার পাচার হয়েছে। একই তথ্য অন্যান্য মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অর্থাৎ 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচারের অভিযোগ গত 10 মাসের নয়, বরং আওয়ামী লীগের শাসনামলের। প্রতিবেদনের বিস্তারিত অংশে এটি সঠিকভাবে উল্লেখ করা হলেও বিভ্রান্তিকর শিরোনামের কারণে সামাজিক মাধ্যমে অনেকে এটিকে গত 10 মাসের পাচার হওয়া অর্থ হিসেবে প্রকাশ করেছেন। সুতরাং গত 10 মাসে দেশ থেকে প্রায় 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।